আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ের জন্য যে বিশেষ প্ল্যানটা আমরা করে ঢাকা এসেছিলাম সেটাই। সারাদিন কিভাবে আমরা দিনটা উদযাপন করলাম, কে কে গেলাম, কোথায় গেলাম, সব কিছু আপনাদের সাথে এই পর্বে আমরা শেয়ার করব। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালোই লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের এই ব্লগটিতে একটি লাইক দিতে ভুলে যেন না। আর আপনাদের কমেন্টের জন্য তো সবসময় আমরা অপেক্ষা করে থাকি। কমেন্টগুলো পড়তে আমাদের খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, ব্লগের কথায় ফিরে আসি। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আমি একটু একা একাই ঘরে ঘুরছিলাম। তারপর দেখলাম যে আমার মেয়ের ঘুম ভেঙে গেছে। আমার বোনেরা অবশ্য ওঠেনি, ওরা অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছে। আমি খুব বেশি একটা রাত জাগিনি, কারণ আমার মেয়ের দাঁতে ওই যে একটু যন্ত্রণা করছিল। ওকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিয়ে আমি ওকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার বোন আর তার সাথে আমার দুই কাজিন, ওরা অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে টিভি দেখে হয়তো বা কোনো মুভি দেখেছে। আমাকেও বলেছিল থাকার জন্য, কিন্তু আমি অ্যাকচুয়ালি খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর মেয়েও খুব বিরক্ত করছিল, যে কারণে ঘুমিয়ে গেছি। আর সকালবেলা আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেই জন্যই বিশেষ করে আগে আগে ওকে ঘুম পাড়িয়েছি, যাতে করে ও সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমটা ফুলফিল হয়। না হলে সারাটা দিন খুব বিরক্ত করবে। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ওকে আগে আগে নাস্তা করিয়ে নিলাম। তারপর আমরা রেডি হব। তো এই ফাঁকে হঠাৎ করে মনে পড়লো আমার মেয়ের চুলগুলো একদম যাচ্ছে তাই অবস্থা। এত এলোমেলোভাবে বড় হয়েছে, কারণ ওর চুলটা যখন ন্যাড়া করেছিলাম এরপর আর ওকে চুলে কোনো কাটিং করাতে পারিনি। যখনই পার্লারে নিয়ে যাও খুব কান্নাকাটি করে, খুব ভয় পায় সিজার দেখলে। তো এই জন্য কোনোভাবে যেহেতু চুল কাটাতে পারিনি চুলগুলা, তাই যখন যেভাবে খুশি এলোমেলোভাবেই বড় হয়েছে, কোনোটা ছোট কোনোটা বড়। তো দেখতে খুব বাজে লাগে। আর আমার এখানে একটা কাজিন ছিল, ও আবার চুল কাটায় ওস্তাদ। যখন যার প্রয়োজন সে সুযোগ পেলেই সবার চুল কাটতে শুরু করে দেয়। তো এই জন্য আমার বোনকে বললাম যে ঠিক আছে, তুই তাহলে ওর চুলটা একটু কেটে দিয়ে যা। আমরা তো সাহস পাই না, ছোট বড় হয়ে গেলে তখন বাজে দেখা যাবে। তো এই জন্য ও একটু ট্রাই করছিল ওকে বুঝিয়ে শুনে অন্তত যেন সামনের চুলগুলো একটু সাইজ করা যায়। তো যাই হোক, দেখতে কেমন লাগছে একদম অদ্ভুত অবস্থা। তারপরও একটুখানি চুল কেটে চোখের উপরে উঠিয়ে দিলাম, না হলে চোখের ভিতরে ঢুকে যায়। তো এদিকে আমরা বোনরা যখন রেডি হচ্ছিলাম, কেউ কেউ সাজুগুজু করছিল, এটা দেখে সে তো চিল্লাচিল্লি করা শুরু করে দিল। লিপস্টিক তার খুব বেশি পছন্দ। যেই আমার কাজিন ওকে একটু লিপস্টিক দিয়ে দিয়েছে আর সে কি খুশি। মানে সবাইকে এখন একরকম দেখা যাচ্ছে, সবার মুখের দিকে তাকিয়ে আছে আর সবাইকে আদর করছে। মানে এখন সে খুব খুশি যে তাদের মতো করে সাজিয়ে দেওয়া হয়েছে। তো আমার খালামণি আবার জিজ্ঞেস করছিল যে তুমি কি এখন বেড়াতে যাবে? ও বলছিল যে হ্যাঁ। বললো আমাকে নিবে না, বললো যে তুমি তো আমাদের সাথে এত দূর যেতে পারবে না। তো দুষ্টুমি করছিল আর কি। খালামণি অবশ্য আমাদের সাথে যাচ্ছে না, কারণ আমার ছোট ভাইটা বাসায় একাই থাকবে, ও এত দূর হাঁটাহাঁটি করতে পারবে না, বিরক্ত হবে। তো এই জন্য খালামণি বাসায় থাকছে। আর খালামণি তো রান্না বান্না করবে, আমরা আবার খুব তাড়াতাড়ি চলে আসব। আমরা তো পরের দিন আবার বাসায় ব্যাক করব, সেই জন্য আজকের দিনটাই শুধুমাত্র এখানে আছি। আজকের দিনের জন্য যতটুকু সম্ভব প্ল্যান রেখেছি সেটা করার চেষ্টা করব। তো এইদিকে দেখেন তার সেবায় কিন্তু তার খালারা সবাই মিলে নিয়োজিত। কেউ চুল বেঁধে দিচ্ছে, তো কেউ সাজিয়ে দিচ্ছে। আমি অবশ্য লাস্টে আবার একটু লিপটা একটু লাইনার দিয়ে আঁকার চেষ্টা করছিলাম। লিপ গ্লসটা খুব বেশি ওকে ভালো করে দেওয়া যায় না, কেন ছোট মানুষ, আর লিপটাও বারবার নড়াচড়া করে। তো এই জন্য আর একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করছিলাম। আর এদিকে আমার কাজিন ওর চুলটা বেঁধে দিচ্ছে। এত ছোট চুল ধরাই যায় না, তার মধ্যে আমার মেয়ের চুল ছোট বড় হওয়ার কারণে চুলটা সেট করতে খুব সমস্যা হয়। তো আমি বলেছিলাম যে দরকার নেই, তারপরও ওই যে ওর খালামণিদের শখ যে না ওকে একটু অন্যরকম কিছু করে দেই। সবসময় তো চুল একই রকম থাকে, আর আমার এগুলোর একদমই ধৈর্য হয় না যে চুলে এক এক দিন এক এক ডিজাইন করব। তো এগুলো আর এত বেশি নড়াচড়া করে যে আমার তখন আর ওই ধৈর্য হয় না যে ওকে একটা ডিজাইন করে দিব। তো যাই হোক, অনেক ঝড় ঝাপটা গেছে এইটুকু করতে। এক সাইডে করার পর আমি বললাম যে থাক, সামনে যেহেতু চুল কাটা হয়ে গেছে, অন্য সাইডে আর চুল নাও হতে পারে, করার দরকার নেই। তখন আমার বোন বললো যে থাক, আমি একটু চেষ্টা করে দেখি অন্য সাইডে পারা যায় কিনা। উপরের চুলগুলো তো কাটিনি, ওগুলো বড় বড়ই আছে।
ও যদি নড়াচড়া কম করে তাহলে হয়তো বা করতে পারবো। আর আমার মেয়ের চুল মোটামুটি আলহামদুলিল্লাহ সিল্কি, তো যেই কারণে চুলটা যদি একটু বড় হয় তাহলে আরও বেশি ভালো লাগে, কিন্তু এই যে এখন যে অবস্থা এটা একটু ছোট বড় এই জন্য খুব বেশি ভালো লাগছে না। কিন্তু আমার বোনেরা সুযোগ পেলেই তার চুলে এইটা ওটা হেয়ার স্টাইল করার সুযোগ করে দেয়, শুরু করে দেয়, তাদের নাকি খুব ভালো লাগে। তো একমাত্র ভাগ্নি হলে যা হয়, সব খালারা মামারা তারপরে হচ্ছে পুপ্পি, ওইদিকে চাচুরা দাদি বাড়িতে গেলে সবাই মিলে আদর করে। আমিও ঠিক এরকম যখন ছোট ছিলাম তখন সবার আদর পেয়েছি, তখন আমিও একদম একাই ছিলাম। আমার মেয়েও ঠিক সেম, আমার ভাগ্নিদের ভিতরে মানে ওই একাই হচ্ছে আমার মেয়ে একদম ছোট, বাকিদের তো এখনও বিয়ে হয়নি, সবাই আমার থেকে অনেক ছোট ছোট, তো এই কারণে ওইটু আদরটা বেশিই পায়। যাই হোক, আমরা তারপর রেডি হয়ে আমরা এখানে হচ্ছে 4 বোন, আমি, আমার বোন, সাথে আমার 2 কাজিন, আমরা 4 জন বের হলাম জুহাকে নিয়ে। আর অবশ্য শুধু আমরা 4 জন যে যাব তাই নয়, আমার একটা ভাইও আসবে, আমার খালাতো ভাই আসবে, ওর জরুরি কাজ ছিল যে কারণে ও আগের দিন আসতে পারেনি, এজন্য বলল যে সমস্যা নাই, তোমরা সবাই রেডি হয়ে পৌঁছে যেও, আমি ডিরেক্টলি যদি খালামুনির বাসায় আসতে নাও পারি, সময় যদি না হয় তাহলে আমি সোজাসুজি চলে যাব ওখানে। তো এই জন্যই আমরা বের হয়ে গেলাম, কারণ বেলা হয়ে যাচ্ছিল, ওর জন্য অপেক্ষা করলে আরও অনেক বেশি দেরি হতো, তখন আমরা সারা দিনটা কভার করতে পারতাম না। এই জন্য আমরা সকালে বের হয়ে ওকে জানিয়ে দিয়েছি যে আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। বাসা থেকে বের হওয়ার পরে সবাই একটু ছবি তুললাম, কারণ দিনের বেলাটা এখানের ছবিগুলো খুব সুন্দর আসে। আর সেই সময়টায় আমি বেশ শুকনা পাতলাই ছিলাম, অনেকটা শুকিয়ে গিয়েছিলাম, যে জন্য মানে কোথাও ঘুরে বেড়াতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম। ইদানিং আবার অনেকটা মোটা হয়ে যাচ্ছি, এটা আমার জন্য একটু দুশ্চিন্তা, এবং আমার খুব বিরক্ত লাগে যখন একটু স্বাস্থ্য বেড়ে যায়, তখন কোনো কাজই স্বাচ্ছন্দ্য সহকারে করা যায় না, কোথাও যেতেও ইচ্ছা করে না, অস্থির লাগে। তো এই জন্য এই ছবিগুলো দেখেও খুব আফসোস লাগছে যে আমার আসলে ওই স্বাস্থ্যটা ধরে রাখা উচিত ছিল। সেই সময়টা খুব হেলদি ফিল করতাম, মানে যে কোনো একটা জায়গায় যেতে, কোনো কাজ করতে খুব ভালো লাগতো। তো চেষ্টা করছি, দেখা যাক আবার যদি সেরকম হতে পারি তাহলে খুব ভালো হয়। শরীর স্বাস্থ্য যতটা কম থাকবে মানুষ ততটাই সুস্থ থাকে। ওখান থেকে বের হয়ে তারপর আমরা যখন মেন রাস্তায় উঠে আসলাম, ভাবলাম যে কিছু স্ন্যাক্স কিনে নেই, কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে অনেক হাঁটতে হবে, আর ভিতরে সব জায়গায় খাবার কিছু নাও পেতে পারে। আর আমার মেয়ে যেহেতু ছোট, একটু পরপর এটা ওটা খাওয়ার বায়না ধরে বাইরে গেলে, তো এই কারণে কিছু কিছু জিনিস আমরা সাথে করে নিয়ে নিচ্ছি। আমার খালামণি অবশ্য আমাদেরকে বক্সে করে কিছুটা খাবারও দিয়ে দিয়েছে, বিশেষ করে আমার মেয়ের যদি খিদা লাগে তাহলে ও তো কান্নাকাটি করবে, এই জন্য বললো যে তোমরা দুপুরে যদি টাইমলি বাসা আসতে নাও পারো, বা ওখানে হয়তো বা ভালো খাবার না পেলে খিদা লাগলে তখন কিছু খেয়ে নিতে পারবে। তো এই জন্য আর কি আমরা খাবার নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, অলরেডি ব্যানার হয়তো চোখে পড়ে গেছে, এটা হচ্ছে মিরপুর চিড়িয়াখানা, বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা নামে যেটা পরিচিত। আমি কত বছর পর এখানে এসেছি আমার মনে পড়ছে না, অনেক ছোট ছিলাম তখন। আর সেই সময়টাও আমার এই খালামণির বাসায় আসার পরেই খালামণি বেড়াতে নিয়ে এসেছিল লাস্টবার। এর আগে অবশ্য অনেকবার এসেছি, কারণ আমরা যখন অনেক ছোট ছোট ছিলাম সেই সময় কিন্তু ঈদের সময় আমাদের বিনোদন বলতেই ছিল শিশু পার্ক এবং এই চিড়িয়াখানা, অথবা স্মৃতিসৌধ গিয়েছি, সেটা বড় হওয়ার পরও, কিন্তু আরও বেশি একটা আমাদের এক্সাইটিং একটা ব্যাপার ছিল জাদুঘরের প্রতি। জাদুঘরে যে আহামরি অনেক কিছু আমাদের দেখে অবাক হওয়ার মতো কিছু আছে, মানে বাচ্চাদের জন্য বিশেষ করে, বড়রা তো অবশ্যই অনেক কিছু দেখেন যেটা আমাদের ঐতিহ্যবাহী, সেগুলো দেখে খুশি হন। তো বাচ্চাদের জন্য ওখানে তেমন কিছু না থাকলেও আমরা বিনোদন কেন্দ্র হিসেবে এইসব জিনিসগুলো অনেক বেশি পছন্দ করতাম। জাদুঘর, চিড়িয়াখানা, তারপর আরও যে শিশু পার্ক ছিল জাতীয়, আমাদের একটাই ঢাকা শহরে প্রথমে ছিল, তখন কিন্তু এত এত যে পার্কগুলো সেগুলো ছিল না। তো ওগুলোতে অত বেশি রাইড না থাকলেও আমরা ঈদের সময় চেষ্টা করতাম এক এক ঈদে এক এক জায়গায় যেতে, আব্বু আম্মু সেই সব জায়গায় আমাদের নিয়ে যেত, কারণ সারা বছর যখন আমরা পড়ালেখায় ব্যস্ত থাকতাম তখন কিন্তু কোথাও সেভাবে যাওয়া হতো না। এই জন্য ঈদের ছুটিতে আব্বু সবসময় আমাদেরকে কোথাও না কোথাও নিয়ে যেত।
তো আমরা ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম আমার ভাইয়ের জন্য, ও কিছুক্ষণ পরে আসছে। তো আমরা চিন্তা করলাম যে ও আসুক, এই ফাঁকে আমি টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিয়েছি। আমার ভাই আসলেই তারপর আমরা ঢুকে যাব ভিতরে। আর এই যে এখানে টিকিট কিনে দাঁড়িয়েছিলাম, সাথে দেখলাম যে অনেক ধরনের খাবার বিক্রি করছে। তো আমার মেয়ে হাওয়াই মিঠাই খুব পছন্দ করে, যদিও এটা একদমই হেলদি না, খুব বিশ্রী ধরনের রং দেওয়া থাকে যেটা খাওয়ার পরে জিহ্বায় লেগে থাকে। তো তখন অনেক ছোট ছিল, বোঝাতে পারতাম না, দেখলে পাগল হয়ে যেত, তখন অল্প করে দিতে হতো। এখন অবশ্য আলহামদুলিল্লাহ আমি ওকে বোঝাতে সক্ষম হয়েছি এবং এখন আর ও এটা খায় না। আমি একদিন খেয়ে দেখলাম যে একদম তিতা লাগছে এবং রঙটা এত বাজে, মানে পেট্রোলের মতো একটা জাতীয় গন্ধ করছিল। তো ওই দিনের পরে আমি এতটা ভয় পেয়েছি যে আসলে কতটা বিষাক্ত জিনিস বাচ্চাকে খাওয়াচ্ছি। এরপর থেকে আমি আর কখনোই ওকে হাওয়াই মিঠাই দিইনি এবং আমার মেয়েও ওই দিনের পরে আর খেতে চায়নি। আলহামদুলিল্লাহ অন্তত একটা জিনিসের উপর থেকে ওকে আমি সরাতে পেরেছি। যদিও বাইরের সমস্ত খাবার এখনও ছাড়েনি, চেষ্টা করছি ধীরে ধীরে সেই খাবারগুলো অ্যাভয়েড করার জন্য। তো দাঁড়িয়েছিলাম এই দিকটায়, একটু ভিডিও করলাম, কারণ এত বছর পরে গিয়েছি, মানে সব কিছুই অচেনা লাগছে। যদিও এখানে খুব বেশি চেঞ্জ হয়নি, কিন্তু ওই যে অনেক ছোটোবেলায় গিয়েছি তখনকার স্মৃতিগুলো অনেক কিছুই ভুলে গেছি, সামনে কেমন ছিল বা না ছিল। তো সামনের জায়গাটা এত সুন্দর, মানে সামনের গাছগুলো বড় বড়, দূর থেকে দেখতেই খুব ভালো লাগছিল। যদিও বা এখানে মানুষের ভিড়ভাট্টা বা এই যে দোকানপাটিগুলো অনেক বেশি, গ্যাদারিং, কথাবার্তা, জোরে চিৎকার, মানে সব কিছু মিলে ওই জায়গাটায় বেশিক্ষণ দাঁড়ানো যায় না, মাথা ঝিমঝিম করে। তো এর মধ্যেই চলে আসছে আমার ভাই। তারপর আমরা আর দেরি না করে সবাই মিলে ভিতরে ঢুকে যাচ্ছি। আর আমরা আজকে এই 5 ভাই বোন মিলে সারা দিন ঘুরবো আমার মেয়েকে নিয়ে। আর আমার অবশ্য তেমন একটা টেনশন হচ্ছে না জোহাকে নিয়ে, কারণ এতগুলি ভাই বোন আছি, কেউ না কেউ তো ওকে সামলাতে পারবই। এজন্য সাহস করে চলে আসলাম। আর এটা ছিল আমার মেয়ের প্রথম চিড়িয়াখানা ভ্রমণ। তো ওর জন্য এটা অনেক বেশি এক্সাইটিং হতে যাচ্ছে। সবসময় বইয়ের পাতায় দেখে আসছে বা কোনো ভিডিওতে দেখেছে, কিন্তু এই প্রথম সামনাসামনি এতগুলো জিনিস দেখবে। আমি সেই জিনিসটা, ওর অনুভূতি দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড, এবং সেই জিনিসগুলোই ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করব, নয়তো বা ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে আমরা চলে আসছি নতুন ব্লগ নিয়ে, চিড়িয়াখানা সারাদিন আমরা কি করলাম এবং আমার মেয়ের অনুভূতি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।